الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا صدق الله المولانا العظيم আল্লাহ পাকের মেহেরবানি তার মহান দরবারে অসংখ্য শুকরিয়া যে তার দয়ায় তার দানে তার করুণায় আমরা যেখানে একটা সুন্দর দ্বীনি পরিবেশ পেয়েছি। এর শুকরিয়া বাবদ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতের শুধু তরজমাটুকু করব, তারপরে আবার প্রোগ্রাম চলবে ইনশাল্লাহ। আজকের আমরা বয়ান বক্তব্য করে সময় নষ্ট করা ঠিক নয়। আজকের বাচ্চাদের প্রোগ্রাম চলবে, এই জন্যে আগামীকাল তো জলসা আছে, ওয়াজ নসিহতের সময় অনেক পাওয়া যাবে। আজকের বাচ্চাদের সুযোগ দিতে হবে। তবে আমরা যারা বুঝি তাদের জন্য একটা দুটো কথা আলোচনা করেই শেষ করব। প্রথম কথা হলো, আমরা যে এতক্ষণ মাগরিবের পর থেকে বাচ্চাদের যে প্রোগ্রামগুলো শুনছি, দেখছি বসে বসে বা বাইরে থেকে মাইকের আওয়াজে শুনছি, পর্দায় মা বোনেরা যারা দেখছেন, আমাদের দেখে শেষ করলে হবে না। এগুলো শুনে দেখে আমি তো মনে করছি আমাদের সমাজে যারা আমরা ব্যবসা করি, চাষ করি, চাকরি করি, বিভিন্ন দুনিয়ার ব্যস্ততা নিয়ে চলি, খুব ঝামেলার মানুষ বলে অজুহাত দেখাই। তারা কি আমরা জানি এই যে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কালাম শোনাচ্ছে, মাসাইল শোনাচ্ছে, ফাজাইল শোনাচ্ছে, দোয়া সানা শোনাচ্ছে, আত্তাহিয়াত শোনাচ্ছে, দরুদ শরীফ শোনাচ্ছে, এগুলো এইরকম ভাবে আমরা বলতে পারবো কি? আমরা পারবো না। আমরা যারা ব্যবসা করি, বাণিজ্য করি, চাষ করি, এই সমস্ত বাচ্চার মা বাবা, মাতা পিতা হয়ে যারা আমরা বড় হয়ে আছি, এদের অভিভাবক সেজে, তারা কিন্তু এত সুন্দর করে আমরা বলতে পারবো না। অথচ প্রয়োজন ছিল আমার শেখা। এই জন্যে আমরা সবাই নিজের যেটা প্রয়োজন, আমরা দুনিয়ার প্রয়োজনগুলো অনেক বড় করে ভেবেছি, কিন্তু দিনের এত কমি সেটা আমরা বলে শেষ করতে পারবো না এবং ভাবিও না। যেমন ধরুন, এই যে মক্তবের বাচ্চাগুলো আসছে, ছোট ছোট বাচ্চিরা, তারা হিজাব পরে আসছে, বোরকা পরে আসছে, পর্দার সঙ্গে আসছে, কিন্তু আমরা ভেবেছি আমি ওই বাচ্চির মা, আমার গায়ে বোরকা নেই, আমার মাথায় হিজাব নেই, আমার বাচ্চাকে হিজাব পরা শেখাচ্ছি। কিন্তু অনুরোধ সবার কাছে, আমার এই বাচ্চার গায়ে হিজাব বোরকা অতক্ষণ থাকবে যতক্ষণ ও মক্তবে থাকবে। এরপরে ও আমার পাশে এসে বসবে, আমার কাছে থাকবে, আমার অনুকরণ করবে, আমার দেখবে। ও হাজারো শিক্ষক তার শিক্ষা দিয়েছে, বলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, কিন্তু ও গিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে, মায়ের অনুকরণে ও বড় হয়ে ওঠে।
শিক্ষাগুলো যদি আমি বাঁচাতে চাই আর ওই শিক্ষা নিয়ে ওর বড় করতে চাই, ওই শিক্ষার উপরে ওর জীবন বাস্তবায়িত করতে চাই, তাহলে আমি মা, আমি বাপ, আমাকে একটু পরিবর্তন দেখাতে হবে ওর সামনে। আমি ওর বক্তব্যে নিয়ে আসার সময় আমি যদি বোরকা পরে আসি, আমি যদি পর্দার সঙ্গে আসি, তাহলে ও জানবে আমার মাও বোরকা পরে, তাই আমি বোরকা পরেছি। কিন্তু আমার হিজাব নেই, আমার বোরকা নেই, আমার প্রয়োজন ছিল আমার উপরে বোরকা পরা ফরজ, আমি পড়িনি। আমার ছোট বাচ্চিটা 9 বছরের বয়স, 7 বছরের বয়স, তার বোরকা পরিয়ে মুড়ি দিয়ে আমি বক্তব্যে নিয়ে আসছি। প্রয়োজন ছিল আমার উপরে ফরজ ছিল, ওর এখন ফরজ হয়নি, ওর এখন শেখার সময়, ও শিখছে। এই জন্য বিশেষ করে মা বোনদের কাছে আমার আকুল আবেদন, আমরা যারা বাচ্চাদের ফুলের মতন জীবন চাই, সুন্দর করে গড়ে তুলতে চাই, মানুষের মতো মানুষ করতে চাই, তারা শুধু বাচ্চা মানুষ করব না, আমার আগে মানুষের মতো মানুষ হতে হবে, তারপরে বাচ্চা আপন নিয়মে ও মানুষ হয়ে যাবে, তারপরে ও শিক্ষাকে ও টিকিয়ে রাখতে পারবে, ও শিক্ষার উপরে আমল বাকি রাখতে পারবে। আর তা যদি না করি পারবো না। ও মুক্তবে যতদিন থাকবে ততদিন ও দোয়া সানা জানবে, ততদিন ওর কাছে হিজাব থাকবে, পর্দা থাকবে, ততক্ষণ ওর কাছে সালাম থাকবে, আদব থাকবে। তারপরে মুক্তব থেকে ফিরে এসে আমার মতো হয়ে যাবে, আমার মতো হয়ে যাবে। এই জন্য সবার কাছে আবেদন, মুনাজ্জাম মুক্তব আমাদের অনেক কিছু দিচ্ছে, এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। যদি আমরা সংরক্ষণ না করি, মুনাজ্জাম মুক্তব থেকে বাচ্চা ফিরে ও আমাদের মতোই হয়ে যাবে, ও আর বাকি থাকবে না। এই জন্য এই ছোট্ট ছোট সোনার মণিরা যে সূরা লাহাব শোনালো, সূরা কুরাইশ শোনালো, সূরা ফিল শোনালো, আমরা যারা চাষ করি, বাস করি, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা যারা রান্না বাড়া করি, আমরা যারা ওদের লালন পালন করি, আমরা অত সুন্দর উচ্চারণ করে ওই সূরাটা শোনাতে পারবো না, পারবো না। এই জন্য শুকরিয়া আপনারা যারা মুক্তবে বাচ্চা দিয়েছেন, এবং সবার কাছে আবেদন করব, আমাদের মহল্লার কোন ফ্যামিলিতে কোন বাচ্চা যেন মুনাজ্জাম মুক্তবের বাইরে না থাকে। বাচ্চা তো দেব, আর সেই রকম একটা নেক চিন্তা ভাবনা নিয়ে আমরাও লেগে থাকব, তাহলে আমাদের সমাজটা হবে একটা ফুলের মতো আলোয় আলোকিত হয়ে যাবে। বাচ্চারা শিখবে, আমল করবে, পরিবেশটা হয়ে যাবে নূরুন আলা নূর, আর আল্লাহ পাকের রহমত অজরে ঝরবে। আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতের তরজমা হলো এই, অকাল রাসূল ইয়া রাব্বি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু, আমার কওমরা হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে, এই কোরআনী শিক্ষাকে, এই তোমার মহান কালামকে, এর শিক্ষাকে সময়ের অপচয় বলে মনে করে, এটা বেকার শিক্ষা বলে মনে করে, এই শিক্ষার কোনো গুরুত্ব নেই বলে মনে করে। তো আজ আমরা ভেবে দেখি আল্লাহ পাকের এই মহান কালামের কথাটা বাস্তবে সঠিক কিনা, বাস্তবে সঠিক। আল্লাহ আমাদের মন মেজাজ, আমাদের মন মানসিকতা যেন আল্লাহর কালাম শিক্ষা করাকে সময়ের অপচয় বলে আমরা মনে করি। এটা কি হবে, কিছু লোক জানলে হবে না, আমাদের উপরে আল্লাহ পাক এই কালাম আমাদের জন্যই দিয়েছেন। ধনী গরিব, ছোট বড়, নারী পুরুষ নির্বিশেষে সকলকে শিখতে হবে এবং এর উপরে জীবনযাপন করতে হবে, এর আমল জিন্দেগি নিতে হবে। ব্যক্তি জীবন থেকে সমাজ জীবন পর্যন্ত এই কোরআনের নূর, কোরআনের নীতি, কোরআনের কানুন ছড়িয়ে দিয়ে সমাজকে কলুষমুক্ত করতে হবে। তাছাড়া কলুষমুক্ত করার কোনো লাইন নাই। এই জন্যে আমরা সবাই এই মুনাজ্জাম মুক্তবের সঙ্গে জুড়ে নিজের জীবনকে আলোয় আলোকিত যাতে করি, হেদায়েতের নূরে নূরান্বিত যাতে হয়ে যায়, তার জন্য সবাই সহযোগিতা সাথ দিয়ে এবং সব রকমের প্রয়োজন মিটিয়ে সাধ্যমতো এর সাথে থেকে এই মুনাজ্জাম মুক্তবে আরো সুন্দর করে গড়ে
চলার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।